আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। কালিজিরা, কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু কিভাবে খেতে হয়, কতটুকু পরিমাণ খেতে হয়, কি রোগের সবচেয়ে বেশি কাজ করে, কি মানে কিভাবে খেলে আপনার কখনো শরীরে রোগ হয় না, আর কিভাবে খেলে আপনার কখনো শরীরে রোগ বালাই হবে না এবং সবসময় সুস্থ থাকা যায়, এটা অনেকে জানি না। আজকে জানবো, ভিডিওটা দেখবেন, দেখলে সহজে বুঝতে পারবেন এবং এর উপকারিতা জানতে পারবেন। কালিজিরা যারা খায় তাদের দেখবেন কখনো সহজে রোগবালা হয় না, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানে সহজে রোগবালা হতে দেয় না যারা নিয়মিত কালিজিরা খায়। আর কালিজিরা খেলে আপনারা দেখবেন যাদের স্মৃতিশক্তিটা খুবই দুর্বল, আপনার সহজে স্মৃতিশক্তিটা বাড়াতে পারবেন। দিন দিন আপনার স্মৃতিশক্তিটা বাড়বো। আর কালিজিরা যারা খাইবো তাদের ব্যথা অনুভব করে। এটা কী রকম ব্যথা হতে পারে? হাত ব্যথা হতে পারে, পা ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, মাজা ব্যথা হতে পারে, হাড় খেয়ে গেছে ব্যথা করে এবং অনেক সময় আছে মাথা ব্যথা করে। এই মানে সকল ব্যথা দূর করে যদি কালিজিরা খান। আরেকটা জিনিস, অনেকে দেখবেন এই শীতকালে ঠান্ডা কাশি, মানে এই খুসখুসানি যে কাশিগুলা হয়, বেশিরভাগ এই খুসখুসানি কাশিগুলা সহজে দূর হবে যদি আপনি কালিজিরা খান। এবং অনেক সময় দেখবেন হার্টে বিভিন্ন সমস্যা হয়, হার্ট ব্লক হয়, মানুষ মারাও যায়, হার্ট ভালো রাখে এই যদি কালিজিরা খান। এবং অনেক সময় দেখবেন শরীরে বা স্কিনের মধ্যে বিভিন্ন চর্মরোগ দেখা দেয়, এই চর্মরোগ সহজে দূর করতে পারবেন যদি কালিজিরা খান। খুবই উপকারিতা। এবং দেখা গেছে অনেক সময়ে দেখবেন মানুষের জন্ডিস হয়, এই জন্ডিস এবং সহজে দূর হবে। এবং অনেক সময় দেখবেন হাই প্রেশার হয়, মানে মানে যাদের হাই প্রেশারটা বাড়ে, এটা কন্ট্রোল করতে পারেন না, এই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারবেন, মানে সবসময় কন্ট্রোল থাকবে। অনেক সময় দেখবেন কোষ্ঠকাঠিন্যের যে রোগ হয়, কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে পারবেন, মানে সহজে আপনি কোষ্ঠকাঠিন্য রোগটা হবে না যদি এই কালিজিরা খান। এবং অনেকের সময় শ্বাসকষ্ট, হাঁফানি, এই রোগটা কিন্তু বেশিরভাগ মানুষের হয়। যারা কালিজিরা খায় তাদের হাঁফানি এবং শ্বাসকষ্ট এই রোগটা হবে না। আরেকটা জিনিস, যারা দেখবেন অতিরিক্ত ডায়াবেটিস, মানে ওষুধ ছাড়া চলে না, ডায়াবেটিসটা এত পরিমাণ, প্রচুর পরিমাণ, মানে ডায়াবেটিসটা বেশি, সবসময় ওষুধ খান ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য, আপনার কালিজিরা খান, ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবো। কর্মক্ষমতা বাড়াতে পারবেন। অনেক কর্মক্ষমতা বুঝে না, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন এবং এই শক্তিটা আপনার সহজে ধরে রাখতে পারবেন। এবং যাদের দেখবেন কিছু মা বোনদের সাদা সাপ আছে, এই সাদা সাপ বন্ধ করার জন্য অনেক কিছু খুঁজতেছেন, ওষুধ খাচ্ছেন, তারপরে বন্ধ হয় না। আপনারা কালিজিরা খেয়ে দেখেন, সাদা সাপ সহজে বন্ধ হবে। আর প্রতি মাসে যে অসুস্থ হন মা বোনরা, দেখবেন প্রতি মাসে এটা ক্লিয়ার হয় না, 1.5 মাস 2 মাস হয়ে যায়। আর এই কালিজিরা খেলে প্রতি মাসেরটা মাসে ক্লিয়ার হবে, মানে অনিয়মিত হবে না, ক্লিয়ার হবে। এবং আরেকটা জিনিস, সেটা হলো মুখের দুর্গন্ধ। এবং দেখবেন অনেকে মুখের দুর্গন্ধ করে, এই মুখের দুর্গন্ধ দূর করা যায়। এবং অনেক সময় গ্যাস্ট্রিক হয়, পেট ফুলে যায়, পেট ব্যথা করে, গ্যাস হয়, এই গ্যাস, পেট ব্যথা, এগুলো সহজে দূর হবে, গ্যাস হইব না। এবং আরেকটা জিনিস, সেটা হলো দেখবেন স্কিনে সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য আমরা কত বিভিন্ন দামি দামি ক্রিম ইউজ করি। কালিজিরা খেলে ফর্সা উজ্জ্বলতা বাড়ে এবং স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা হয়, এটা ভিতর থেকে ফর্সা হয়। আরেকটা জিনিস, যারা ক্যান্সার অনুভব করেন বা ক্যান্সারের লক্ষণ বা ক্যান্সার প্রতিরোধ করে, এই কালিজিরা খেলে আপনার সহজে ক্যান্সার হবে না। খুবই উপকারিতা। এবং আমেশা, অনেকে দেখবেন আমেশা হয়, এই আমেশা দূর করে, মানে সহজে আমেশা দূর করতে পারবেন। এই কালিজিরা কীভাবে খাবেন, সবার কাছে একটাই প্রশ্ন। দেখেন অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য ভালো নয়, সবসময় পরিমাণ মতো খেতে হয়। পরিমাণ মতো কতটুকু? 1 চামচ পরিমাণ, 1 চামচের বেশিও না, 1 চামচের কমও না, সবসময় 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিনের যে কোনো সময় 1 চামচ পরিমাণ চিবাই চিবাই খাবেন। অনেকে বলেন তো আমি চিবাই খেতে পারবো না, তাহলে কীভাবে খাবো? এটা পাউডার করে 1 চামচ পরিমাণ পাউডার করে আপনারা পানির সাথে মিশিয়ে খেতে পারেন। এরপরে যদি আরও ভালোর জন্য, যদি কোনো আরও একটু, আপনার ডায়াবেটিস নাই, এমনি কোনো সমস্যা হবে না,
তাহলে আপনারা মধুর সাথে কালিজিরা খেতে পারেন, আরও ভালো কাজ করব। আরও ভালো কাজ করব যদি কাঁচা রসুন, মধু, কালিজিরা। আবার যদি অনেকে বলেন ভাই আমি তো এইসব খাইতে পারবো না, শুধু কালিজিরা খাবেন, কালিজিরা খান। 1 চামচ পরিমাণ প্রতিদিন খাবেন, তো 1 চামচের বেশি খাবেন না। প্রতিদিন 1 চামচ পরিমাণ খাবেন। আমি নিজেও চেষ্টা করি প্রতিদিন খাওয়ার জন্য 1 চামচ পরিমাণ। আপনারাও খাবেন, আশা করি উপকার পাবেন। যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন। ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পারবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো।